মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ১৪ বছর ধরে শিকলবন্দি জীবন কাটছে এক যুবকের। পরিবারের আর্থিক অনটনের কারণে চিকিৎসা করাও সম্ভব হয়নি এবং শিকলবন্দি জীবন থেকেও মেলেনি মুক্তি। এই করুণ গল্প গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার মৃত ফয়জল ব্যাপারীর ছেলে ২৫ বছরের যুবক লিটন ব্যাপারীর। ওর মা বাবা থাকা অবস্থা খুব ভালো ছিল, আগে গার্মেন্টস চাকরি করতো। ও মোটামুটি আগে ভালোই চলাফেরা করতো। বাপ মা মারার পরে সে শোকে আঘাতে সে মানে মেন্টাল নিস হয়ে যায়, পাগল হয়ে যায়। মায়ের প্রতি প্রবল ভালোবাসা ছিল লিটন ব্যাপারীর। ২০১৫ সালে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন মা ফুলমালা বেগম। মায়ের এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেনি লিটন। মায়ের মৃত্যুর পরের বছরই মানসিক ভারসাম্য হারিয়ে পথে ঘাটে ঘুরে বেড়াতে থাকেন তিনি। লিটন তো আগে ভালো ছিল, বুঝছেন, ওর মা মারা যাওয়ার পর থেকে ওই এরকম হয়েছে। মানে আগে তো বান্দা ছিল না, আগে এমনি ছাইরা দেওয়া ছিল, মানুষজনকে ডিস্টার্ব করতো, মারতো, মানুষের ধরে বকাবাজি করতো। তো এখন ওর ফ্যামিলি থেকে ওর বোন আছে, ওর বোনরা ওরে বান্দা রাখছে। আজকে থেকে ১২-১৪ বছর ধরে তাকে দেখতেছি পাগল অবস্থা। আগে দেখতাম বাজার দিয়ে ঘোরাফেরা করতো, বেঁধে রাখছে। এখন তার চিকিৎসা করার মতো কেউ নাই। একটা বোন আছে, গার্মেন্টসে চাকরি করে, তারই চলা খুব অনেক কষ্টকর। মায়ের মৃত্যুর পর থেকে লিটনের দেখাশোনা করেন বড় বোন তানজিলা বেগম। আর্থিক অনটনে লিটনের চিকিৎসা করাতে পারছেন না পরিবারের সদস্যরা। কিছুতেই ঘরে আটকে রাখতে না পেরে বাধ্য হয়ে বাড়ির পাশে গাছের সাথে শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখা হয় লিটনকে। রোদ, ঝড়, বৃষ্টি, শীত, গরম সবসময় এই বাগানেই শিকলবন্দি জীবন কাটাচ্ছেন লিটন। আর এভাবেই একে একে কেটে গেছে ১৪ বছর। মানে মামারা যাওয়ার পর থেকে ওরা বেশি পাগল অত্যাচার করে, বাড়িতে ভাঙচুর করে। তারপর থেকে ওরা এই জায়গায় মানে বাইধা রাখছে। আর ছাড়া দিলে মানুষের মারধর করে, রাস্তাঘাটে মানুষও ওরা মারধর করে। মানে আর্থিক অবস্থা আমাদের খারাপের জন্য আমরা ওর চিকিৎসা দিতে পারিনি। সরকারের কাছে আমাদের একটা আবেদন, যদি সরকার একটু আমার বাইরে সুস্থ করে দেয়, টাকা পয়সা কিছু চাই না। মানসিক ভারসাম্যহীন লিটনকে পুনর্বাসনের জন্য আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের উপজেলা প্রশাসন থেকে বা সমাজসেবা থেকে এখন পর্যন্ত আমরা জানার মতো কোনো ধরনের ফেসিলিটি তাকে দেওয়া হয়নি। ইনফ্যাক্ট আমাদের কাছে তারা কোনো যোগাযোগও করেনি। এটা পৌরসভার ভিতরে থাকার কারণে এটা গ্যাপ থাকতে পারে। আর ওনার ব্যাপারে আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে এই ধরনের রোগী যারা আছে তাদেরকে সরকারিভাবে পুনর্বাসন করার জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যদি প্রয়োজনে কোনো দপ্তরে তাকে পুনর্বাসনে প্রেরণ করার প্রয়োজন পড়ে, সেটা আমরা প্রেরণ করব। সমাজের বিত্তবান ব্যক্তি বা সরকারি সহায়তায় সুচিকিৎসার ব্যবস্থা হলে মানসিক ভারসাম্যহীন এই যুবক সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে, এমনটাই প্রত্যাশা করেন পরিবারের সদস্য ও এলাকাবাসীরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।